আসসালামু আলাইকুম দর্শক, সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন আল্লাহর রহমতে ভালোই আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আমি চিকেন ফ্রাই বানাবো, তো এই জন্য আমি এখানে 2 কেজি ওজনের কিছু চিকেন নিয়েছি। তারপরে এখানে দিয়েছি মরিচের গুঁড়া, তারপরে দিয়েছি জিরের গুঁড়া, তারপরে গরম মশলা, আর এখানে আদা রসুন দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিলাম কিছু লবণ। তারপরে এখানে আমি দিয়ে দেব সয়া সস। তারপরে একটা ডিম ভেঙে দেব। তো আমি এখানে 2 কেজি ওজনের মুরগি যা ছিল, মানে ফেলে দিয়ে যেটুকু অংশ ছিল মাংসের, ওইগুলো সবগুলোই নিয়েছি। তো এই জন্য সেই হিসাবে আমি মশলাগুলো বাড়িয়ে দিলাম। তো এখন একটা ডিম দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম এখানে কিছু চাউলের গুঁড়া, আর দিয়ে দিলাম কিছু আটা। দিয়ে এখন এগুলাকে ভালো করে মেখে নেব। মেখে আমি এটাকে 3-4 ঘন্টা ম্যারিনেট করে রেখে দেব। 3-4 ঘন্টার জন্য রেখে দেব। তো এখানে আমি চিনিও দিয়েছিলাম, তারপরে গোলমরিচ দিয়েছিলাম। এটা আমি ভিডিও করতে মনে ছিল না, এই জন্য আর এটা দেখাতে পারি নাই। তো এই যে এখানে আমি মেখে রেখে দিচ্ছি। দুপুরে মেখেছি, রাতের বেলা আমি এগুলো বানাবো। তো আপনারা সময় না থাকলে 1 ঘন্টা হলেও ম্যারিনেট করে রেখে দেবেন। আর এখানে আমি ফুটন্ত পানিতে সামান্য তেল আর একটু লবণ দিয়ে এখানে আমি পোলাও চাল ধুয়ে পরিষ্কার করে এগুলোকে সিদ্ধ করে নিচ্ছি। এগুলোকে আমি 80% সিদ্ধ করব। তারপর সিদ্ধ করে পানি ঝরিয়ে এটা একটা বড় ডিশের মধ্যে ছড়িয়ে রাখবো কিছুক্ষণের জন্য। আর এখানে আমি বিভিন্ন রকমের সবজি, যেমন গাজর, তারপর পেঁপে, ফুলকপি, বরবটি, এগুলো নিয়েছি। এগুলোকে আমি 50% সিদ্ধ করে নিয়েছি। এই যে দেখেন, এগুলো একদম ভালোভাবে সিদ্ধ করে নেই, একটু হালকা নরম হওয়ার পরে নামিয়ে ফেলেছি। তো আর এখানে আমি সবজিটা রান্না করব, তো এই জন্য এখানে কিছু রসুন কুচি দিয়ে দিলাম। তারপরে এখানে আমি পেঁয়াজের পাপড়ি দিয়ে দিয়েছি। তো এগুলোকে কিছুক্ষণ একটু ভেজে নরম করে নিলাম। তারপর এখন আমি সবজিগুলোকে দিয়ে দেব। সবজিগুলোকে দিয়ে ভালো করে এগুলোকে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নেব। মিশিয়ে তারপরে আমি এটার মধ্যে অন্যান্য যা কিছু প্রয়োজন ওইগুলা মিক্স করব। তো এই যে এখানে আমি মানে বাঁধাকপিটা একটু পরে দিয়েছি, আর কিছু কাঁচামরিচ ফালি করে দিয়েছি। তো বাঁধাকপিটা তো আর সিদ্ধ করি নাই। তাই এখন এটার মধ্যে আমি গোলমরিচ গুঁড়া দিয়ে দিলাম। তারপরে দিয়ে দেব লবণ দিয়ে এখন আমি এগুলোকে একটু ভালো করে মিক্স করে নেব। ভালো করে নেড়ে চেড়ে এগুলোকে মশলার সাথে ভালো করে মিক্স করে নিতে হবে। তো আপনাদের ঘরে যদি বাটার থেকে থাকে তাহলে বাটার দিয়ে সবজিটা ভাজি করলে অনেক মজা হয় খেতে। তো আমার ঘরে বাটার বেশি ছিল না। তো এখন আমি ওই যে মাংসের হাড্ডিগুলো ছিল, ওই হাড্ডিগুলার একটু লবণ দিয়ে বেশি করে পানি দিয়ে ভালো করে সিদ্ধ করে তারপরে এগুলো হাড্ডিগুলো ফেলে এই পানিটা আমি এই সবজিটার মধ্যে দিয়ে দিয়েছি। তো তারপরে এখন দিয়ে দিলাম চিনি। যে এখন চিনির আগে আমি সামান্য লবণ দিয়ে দিলাম। দিয়ে এখন এগুলাকে ভালো করে আবার নেড়ে চেড়ে মিক্স করে নেব, আর এগুলাকে সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। তো এই যে এখানে অনেকটাই সবজিগুলো সিদ্ধ হয়ে গেছে। তো এখন আমি এখানে 1 কাপ পানির মধ্যে 2 কাপ কর্নফ্লাওয়ার দিয়েছি। দিয়ে এখন কর্নফ্লাওয়ারগুলো অল্প অল্প করে একবারে দেব না, এগুলাকে অল্প অল্প করে দিয়ে দেব। দিয়ে এই সবজিটাকে একটু একটু করে নেড়ে দেব। তারপরে আবার এই কর্নফ্লাওয়ারটা অল্প অল্প করে দিব। দিয়ে এখন এগুলাকে ভালো করে নেড়ে চেড়ে তারপরে আবার কিছুক্ষণের জন্য এগুলাকে জাল করব। আর অপর চুলায় আমি এখানে এখন আমি ফ্রাইড রাইসটা রান্না করব। তো এই জন্য এখানে আমি কিছু বাটার দিয়ে দিলাম, আর কিছু তেল দিয়ে দিলাম। আপনাদের বাসায় যদি বাটার থেকে থাকে তাহলে শুধু বাটার দিয়েই এই ফ্রাইড রাইসটা রান্নার চেষ্টা করবেন, তাহলে একদম রেস্টুরেন্টের মতো খেতে ভালো লাগবে, আর গন্ধটা অনেক সুন্দর হবে। তো এখন আমি তেলটা গরম হওয়ার অপেক্ষা করছি, বাটারটা যাতে একদম গলে যায় সেই পর্যন্ত আমি অপেক্ষা করব। আর এখন এই যে এখানে কিছু রসুন কুচি দিয়ে দিলাম। রসুন কুচি দিয়ে এখন রসুনগুলোকে একটু ভেজে নেব। যতক্ষণ পর্যন্ত রসুনটা একটু নরম না হয় ততক্ষণ রসুনটাকে ভেজে নেব। এখনই অনেক সুন্দর একটা গন্ধ বের হয়েছে। তো এই যে এখন দিয়ে দিলাম, আমি প্রথমে গাজর দিয়ে দিলাম, কারণ গাজরটা একটু আগে দিয়ে ভালো করে ভেজে নিতে হবে, কারণ গাজর সিদ্ধ হতে একটু সময় লাগে। এজন্য গাজরটাকে একটু আমি কিছুক্ষণ নেড়ে চেড়ে গাজরটা ভেজে নেব। তারপরে আমি
আরও অন্যান্য সবজি এটার মধ্যে অ্যাড করব। তো এখন গাজরটা একটু সিদ্ধ হয়ে গেছে, এখন আমি বরবটি ছোট ছোট করে কেটে রেখেছি, তো কেটে বরবটিগুলো দিয়ে দিলাম, আর এখানে কিছু কাঁচামরিচ ফালি করে দিয়ে দিলাম। দিয়ে এখন এগুলোকে আমি আবার ভালো করে কিছুক্ষণ নেড়ে চেড়ে নেব। তো আজকে আমি যেভাবে মানে ফ্রাইড রাইস রান্না করি, ফ্রাইড রাইস সবজি, চাইনিজ সবজি এবং চিকেন ফ্রাই যেভাবে রান্না করি এটাই আপনাদের সাথে শেয়ার করতেছি। তো এই যে আমার সবজিগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি এখানে 2টা ডিম দিয়ে দিলাম, দিয়ে ডিমটাকে ভালো করে ফেটিয়ে সবজির সাথে মিশিয়ে নেব। তো অনেক দিন ধরেই আমার ছেলে বলতেছে যে আম্মু মানে চিকেন ফ্রাই করো। তো আমি বললাম যে না, আমি তোমার বড় বোন আসুক তখন চিকেন ফ্রাইটা করব। তো আমার মেয়ে আসছিল, ওই সময়ের ভিডিও এটা, বড় মেয়ে আসছিল। তো ওই সময় আমি চিকেন ফ্রাইড রাইস আর চাইনিজ সবজিটা করেছিলাম। খেয়ে সবাই অনেক পছন্দ করেছে, এটা নাকি অনেক মজা হয়েছে, একদম রেস্টুরেন্টের মতো হয়েছে। তো এখন আমি এই যে এগুলোর মধ্যে চালটা দিয়ে দিলাম, সিদ্ধ করা চাল দিয়ে, তারপরে আমি এখানে দিয়ে দিলাম বাঁধাকপি, তারপরে গোলমরিচ, লবণ, আর এখানে দিয়ে দিলাম সয়া সস। এগুলো দিয়ে এখন এগুলাকে ভালো করে নেড়ে চেড়ে মিশাতে হবে, যতক্ষণ পর্যন্ত এগুলা ভালো করে একদম মিক্স না হয়। এগুলাকে আমি ভালো করে নেড়ে চেড়ে একদম মিক্স করে নেব। মানে সারাদিন এইগুলা তৈরি করতে এবং ভিডিও করতে আমার সারাটা দিনই চলে গেছে। তা এখন আমি ভেজে ফেলবো মানে এই যে চিকেন ফ্রাইগুলা। তো চিকেন ফ্রাইগুলো ভাজতে ভাজতে আমি আমার রিকোয়েস্টটা করে নিই, দর্শক আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা এই পর্যন্ত দেখেছেন এখন একটা লাইক দেননি, প্লিজ একটা লাইক দিয়ে দিবেন, আর বেশি বেশি শেয়ার করে দিবেন। কমেন্টে আপনাদের মূল্যবান মতামতগুলি জানিয়ে যাবেন। আর আমার ভিডিওতে বা আমার কথায় যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। এখন তো প্রচণ্ড ঠান্ডা পড়তেছে, চারিদিকে মানুষের অনেক অসুখ বিসুখ দেখা যাচ্ছে। তো সবাই আমাদের জন্য দোয়া করবেন। আর এখানে এখন আমার চিকেন ফ্রাইও ভাজা হয়ে গেছে। এই চিকেন ফ্রাইটা অনেক মজা হয়েছে, বাচ্চারাও অনেক পছন্দ করেছে। তো আর এখানে ফ্রাইড রাইসটাও হয়ে গেল, দেখেন মাশাল্লাহ ফ্রাইড রাইসটা অনেক ঝরঝরা হয়েছে। তো আমি তো প্রথম বানিয়েছি, প্রথম হিসেবে আমার ফ্রাইড রাইসটা অনেক সুন্দর হয়েছে, আর খেতেও অনেক মজা হয়েছে। তো একদম ঝরঝরা হয়েছে, দেখতেই সুন্দর লাগছে। আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ।